আমার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা চাইছিল মোহাম্মদ নাসিরুল আলম স্বপন। চাঁদা দেয়নি দেখে আমাকে আজ ৯টার সময় তার অফিসে ডেকে নিয়ে যায়, আমাকে এলোপাতাড়িভাবে মারধর করে। তারপরে এসে আমার দোকানে তালা মারে। কিছুদিন পরে এসে তালা ভেঙে আবার দোকানটা তাদের নিয়ন্ত্রণে নেয়। আমি এই সেনাবাহিনীর কাছে অভিযোগ দিয়েছি। আমি সেনাবাহিনীর কাছে সঠিকভাবে তদন্তের মাধ্যমে আমার ঘরটা আমি ফেরত চাই। আমার ঘরটা ফেরত দিলে আমি ব্যবসা করে খেতে পারবো। আজকে আমি ৩-৪ বছর হলে বসে আছি, আমার কামাইয়ের কোনো পথ নাই। আমি সবার কাছে জোর দাবি করতেছি আমার ঘরটা আমাকে ফেরত দেওয়া হোক। আমার কাছে আমার বাংলাদেশ রেলওয়ের খাজনা দেওয়া আছে এবং অনলাইন লাইসেন্স করা আছে ২০২৫ সাল পর্যন্ত। সুপ্রিয় দর্শক, বিশ্বের আলো টিভিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আসছি আমি গাইবান্ধা জেলার সাগাটা উপজেলার ১ নম্বর স্টেশন রোড, বুনারপাড়া বাজার রোড, বুনারপাড়া বাজার কলেজ রোড। তো এখানে মূলত আসার একটা কারণ, সেটা হচ্ছে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, যার বাবা কিনা অক্লান্ত পরিশ্রম করে ত্যাগের বিনিময়ে যে মুক্তিযোদ্ধারা দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিল, আজকে তাদের উত্তরসূরি যারা আছেন, আমার পাশে বসা আছেন একজন সেই ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধার সন্তান আলহাজ এইচ.এম. ইরশাদ। তো এই কলেজ রোড বোনারপাড়া বাজারে তার ৩টা দোকান ছিল। এই ৩টা দোকান, একটা হচ্ছে আওয়ামী লীগের এক নেতা সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসিরুল আলম স্বপন, তার কাছে এই এইচ.এম. ইরশাদ ভাইয়ের কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করছিল। চাঁদা না দিতে পারার কারণে তাকে রাত ৯টার পর জাহিদের মাধ্যমে একজন আলহাজ এইচ.এম. ইরশাদকে ডেকে নিয়ে তাকে মারধর করে, তাকে হেনস্থা করে এবং তার দোকান তালা মেরে তারা দখলে নিয়ে নেয়। তো এ বিষয়ে অলরেডি ইরশাদ ভাই উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটা চাঁদাবাজি প্রসঙ্গে একটা আবেদনপত্র দিয়েছেন। এছাড়া তিনি গাইবান্ধা সদর সেনা ক্যাম্প বাংলাদেশ সেনাবাহিনীর কাছেও তিনি অভিযোগ দিয়েছেন। এরপর বোনারপাড়া অস্থায়ী সেনা ক্যাম্পেও তিনি অভিযোগ দিয়েছেন। কাগজগুলো সব এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কাগজগুলো সব আছে, আপনারা সব দেখতে পাচ্ছেন। তো আসামি এখানে আছে আপনার টোটাল 7 জন। 1 নম্বরে মোহাম্মদ নাসিরুল আলম স্বপন 48, পিতা মৃত আফসার আলী মোল্লা, সাং পশ্চিম বোনারপাড়া। শ্রী বিপ্লব কুমার 48, পিতা মৃত অমূল্য, সাং বোনারপাড়া রেলওয়ে কলোনি সকলের, থানা সাগাটা, জেলা গাইবান্ধা। 3 নম্বর আসামি মোহাম্মদ আয়ুব আলী মোল্লা 50, পিতা মৃত লাল মিয়া শেখ, সাং চেলোপাড়া, থানা বগুড়া সদর উপজেলা বগুড়া। 4 নম্বর আসামি মোহাম্মদ আব্দুল হাই, পিতা মৃত মফিজুল, সাং ডিমলা পদম শহর। 5 নম্বর আসামি মোহাম্মদ হারুনা রশিদ হিরো, পিতা মৃত রইসুদ্দিন, সাং মুক্তিনগর। 6 নম্বর আসামি মোহাম্মদ আশরাফ আলী, পিতা মোহাম্মদ ইসাক আলী, সাং শিমুল তাড়াই। 7 নম্বর আসামি মোহাম্মদ মঞ্জুর হাসান, পিতা মৃত শামসুল হুদা, সাং শিমুল তাহির। 8 নম্বর আসামি শ্রী শিবুরাম, পিতা অজ্ঞাত। 9 নম্বর আসামি শ্রী বিপুল কুমার, পিতা শ্রী শিবুরাম সকলের, থানা সাগাটা। তিনি মূলত এই 9 জনের নামে আসামি করে অলরেডি অস্থায়ী সেনা ক্যাম্পেও অভিযোগ দিয়েছেন সাগাটার। তিনি এই অস্থায়ী ক্যাম্পে অভিযোগ দেওয়ার পরে তিনি তার সুষ্ঠু বিচার চান একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে এবং একজন সাধারণ নাগরিক হিসাবে। তার দোকান সব কিছু তার নামে আছে। তো এই সুষ্ঠু বিচার এই এলাকার যারা গণ্যমান্য এবং বাংলাদেশ সেনাবাহিনী, যাদেরকে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান বলা হয়, তাদের কাছে তিনি অভিযোগ দিয়েছেন। তো এর সুষ্ঠু বিচার তিনি চান। আমরা এখন ভুক্তভোগীর কাছ থেকেই মূলত তার বক্তব্য শুনব। তো এখন কথা বলছেন আলহাজ এইচ.এম. ইরশাদ, একজন ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধার সন্তান, যার দোকান
দখল করে নিয়েছেন কিছু লোকজন। তো এখন কথা বলবেন আলহাজ এইচ.এম. এরশাদ। আসসালামু আলাইকুম। আমার কাছে 5 লক্ষ টাকা চাঁদা চাইছিল মোহাম্মদ নাসিরুল আলম স্বপন। চাঁদা দেয়নি দেখে আমাকে আজ 9টার সময় তার অফিসে ডেকে নিয়ে যায়, আমাকে এলোপাতাড়িভাবে মারধর করে। তারপরে আসে আমার দোকানে তালা মারে। কিছুদিন পরে এসে তালা ভেঙে আবার দোকানটা তাদের নিয়ন্ত্রণে নেয়। আমি এই সেনাবাহিনীর কাছে অভিযোগ দিয়েছি। আমি সেনাবাহিনীর কাছে সঠিকভাবে তদন্তের মাধ্যমে আমার ঘরটা আমি ফেরত চাই। আমার ঘরটা ফেরত দিলে আমি ব্যবসা করে খেতে পারবো। আজকে আমি 3-4 বছর হলে বসে আছি, আমার কামাইয়ের কোনো পথ নাই। আমি সবার কাছে জোর দাবি করতেছি আমার ঘরটা আমাকে ফেরত দেওয়া হোক। আমার কাছে আমার বাংলাদেশ রেলওয়ের খাজনা দেওয়া আছে এবং অনলাইন লাইসেন্স করা আছে 2025 সাল পর্যন্ত। আমি এবছরের খাজনা এখনও দেই নাই। আমার ঘরটা না পেলে আমার খুবই সমস্যা। খাজনা দেওয়ার মতন আমার কোনো আর্থিক সমর্থক নাই। আমি সবার কাছে সাহায্য চাচ্ছি, আমার ঘরটা আমাকে ফেরত দেওয়া হোক। দর্শক দর্শক আপনারা শুনলেন ভুক্তভোগী আলহাজ এইচ.এম. এরশাদ একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। তার যে করুণ বেদনার কথা আপনাদেরকে জানালেন। সব কিছু কাগজপাতি তার নামে থাকার পরেও আজকে তার দোকান 3টা দখল করে নিয়েছেন কিছু দলের নেতা। তো এভাবে যদি চলতে থাকে বাংলাদেশে, এরকম শত শত এইচ.এম. এরশাদ এরকমভাবে কি ভুগবে, নাকি এ থেকে আমরা পরিত্রাণ পাব? আপনাদের কাছে এই বিষয় দিলাম। এবং গাইবান্ধা জেলার সেনা ক্যাম্পে, অস্থায়ী সেনা ক্যাম্পে যে সকল ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, আমি সবার কাছে দৃষ্টি আকর্ষণ করব যেন আলহাজ এইচ.এম. এরশাদ ভাই তার ন্যায্য অধিকার, তার যে দোকান 3টা যেন ফেরত পায়, এ বিষয়ে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। তো ধন্যবাদ এতক্ষণ বিশ্বের আলো টিভির সাথে থাকার জন্য। ধন্যবাদ।